তো তোমাদের কালকে ইংলিশ উচ্চ মাধ্যমিকের দেখো তোমাদের 4th সেমিস্টার ফাইনাল এক্সাম। তো দেখো এই ইংলিশ পরীক্ষার জন্য তোমরা যারা অলরেডি কমপ্লিট করেছো তোমাদের সাজেশন, তথাপি আমি বলবো তোমাদের দেখো 4th সেমিস্টারের জন্য। আর দেখো আজকে যেই সাজেশন দিতে চলছি 4th সেমিস্টারের জন্য প্লে বা ড্রামা থেকে, দেখো এখান থেকে রয়েছে তোমাদের থাকবে কিন্তু এনি আনসার এনি ওয়ান ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অর্থাৎ তোমাদের 100টি শব্দের মধ্যে তোমাদের কিন্তু উত্তর দিতে হবে, যে কোশ্চেনগুলো থাকবে 5 নাম্বার করে থাকবে। প্রথম রয়েছে দেখো, তোমরা জানো প্রথমেই রয়েছে রাইডার্স টু দ্য সি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখো হোয়াই ইজ রাইডার্স টু দ্য সি কল্ড এ পোয়েট্রিক ড্রামা। অর্থাৎ দেখো এই 5 নম্বরের কোশ্চেনের মধ্যে ট্রিপল স্টার রেখেছি, বলা হয়েছে রাইডার্স টু দ্য সি কে কাব্যিক নাটক বলা হয়েছে কেন। দেখো পোয়েট্রিক, দেখো পোয়েট্রিক ড্রামা বলা হয়েছে কেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য রোল অফ দ্য সি অ্যাজ এ সিম্বল অফ নেচারস ইনডিফারেন্স ফেট অ্যান্ড দ্য সোর্স অফ ইনইভিটেবল লস। অর্থাৎ বলা হয়েছে দেখো এই যে প্রাকৃতিক যে উদাসীনতা, এই যে প্রাকৃতিক যে উদাসীনতা রয়েছে সেই উদাসীনতা, তারপরে বলা হয়েছে ভাগ্য এবং অনিবার্য ক্ষতির উৎস হিসাবে আহ প্রতীক হিসাবে সমুদ্রের ভূমিকা তোমাদের আলোচনা করতে হবে, অথবা কোশ্চেনটি ঘুরিয়েও থাকতে পারে। এরপরে থার্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে, দেখে নাও ডিসক্রাইব মৌর্যস ক্যারেক্টার স্কেচ হাইলাইটিং হার স্ট্রেংথ ইউনিভার্সাল মাদারহুড অ্যান্ড হার রেসপন্স টু দ্য ট্র্যাজেডিস দ্যাট বিফল হার ফ্যামিলি। অর্থাৎ বলা হয়েছে দেখো মৌর্যের, এই মৌর্যের ক্যারেক্টার বা চরিত্রের যে স্কেচ বর্ণনা করতে বলেছে। আর সেই সঙ্গে দেখো তার যে স্ট্রেংথ পাওয়ার শক্তি, ঠিক আছে, এবং সার্বজনীন যে মাতৃত্ব এবং তার যে দায়িত্ব বা কর্তব্য মানে পরিবারের উপরে, তার উপরে দেখো ট্র্যাজেডির প্রতি প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে, তার উপরে কিন্তু তোমাদের এটা ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো বার্টলি উইল হ্যাভ এ ফাইন কফিন, হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, হাউ ডাস মৌর্য অ্যাচিভ দিস স্টোইক অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পিস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। অর্থাৎ বলা হয়েছে দেখো এই সংক্ষিপ্তভাবে এই যে বার্টলির এত সুন্দর কফিন থাকবে, একটা সুন্দর কফিন থাকবে, মানে এর চেয়ে আর কি, এর চেয়ে আমরা আর কি বা চাই। দেখো এই যে নাটকে, এই যে ড্রামার বা নাটকের শেষে মৌর্য কিভাবে এক এই নিঃসঙ্গতা গ্রহণযোগ্য এবং শান্তি অর্জন করে সেটি তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে আই হ্যাভ, 5 নম্বরে রয়েছে দেখো আই হ্যাভ সিন দ্য ফেয়ারফুলেস পুলিশ থিং। অর্থাৎ বলা হয়েছে দেখো হু ইজ দ্য স্পিকার মৌর্য, এখানে স্পিকার মৌর্য মানে মৌর্য বলতে স্পিকার এখানে কে, হোয়াট ডিড দ্য সি বার্টলি অন দ্য রেড